হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে ক্যাপকাট ক্রিয়েটর প্রোগ্রামে জয়েন হতে হয় এবং সেখান থেকে ইনকাম করা যায়। আপনারা জানলে হয়তো অবাক হবেন, বর্তমানে ফেসবুক, ইউটিউব থেকেও ক্যাপকাট ইনকাম দিচ্ছে বেশি। আগে খুব সহজে ক্যাপকাট ক্রিয়েটর প্রোগ্রামে জয়েন হওয়া যেত, কিন্তু বর্তমানে সেটা অনেক কঠিন করে দিয়েছে। তো আপনারা কিভাবে ক্যাপকাট ক্রিয়েটর প্রোগ্রামে জয়েন হয়ে ভিডিও আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারবেন, সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন, এরকম স্কিপ না করে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো আজ পর্যন্ত আমি ক্যাপকাট থেকে কত ডলার ইনকাম করলাম চলুন আমাদের একটু দেখাই। সেই জন্য প্রথমে চলে গেলাম ক্যাপকাট অ্যাপে, তারপরে চলে যাব মি অপশনে, তারপরে এখানে দেখতে পাবেন রিওয়ার্ড সেন্টার বা উপরে ডলার অপশন আছে, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে আছে 48.94 মানে $49 মতো। আর আজ পর্যন্ত এই অ্যাকাউন্ট থেকে আমার 1070 ডলার ইনকাম হয়েছে, যেটার বাংলাদেশ টাকা হলো 1,70,000 প্লাস টাকা। এবার চলুন আপনাদের দেখাই আপনারা কিভাবে এখানে সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং ক্যাপকাট ক্রিয়েটর প্রোগ্রামে জয়েন হবেন। সেই জন্য আপনারা প্রথমে চলে যাবেন ক্যাপকাট অ্যাপসে, তারপরে মি অপশনে ক্লিক করার পরে উপরে দেখবেন ট্যাপ টু সাইন ইন, তারপরে সাইন ইন উইথ গুগলে ক্লিক করার পরে আপনার ফোনের সব জিমেলগুলো ওখানে শো করবে। এখন আপনি যে জিমেইলটা দিয়ে ক্যাপকাট অ্যাকাউন্ট খুলবেন সেই জিমেইলের উপরে একটা ট্যাপ দিবেন, তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন একটা নতুন অ্যাকাউন্ট খুলে গেছে। এখন আপনার জন্ম তারিখ দিয়ে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আমাদের অ্যাকাউন্ট খোলার কাজ শেষ। এখন আমরা দেখাবো কিভাবে ক্যাপকাট ক্রিয়েটর প্রোগ্রামে জয়েন হওয়া যায়। সেই জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে নিচে থাকা টেমপ্লেট অপশনে, তারপরে উপরে দেখেন সার্চ বার আছে, ওখানে ক্লিক করবেন, দিয়ে লিখবেন বিপ্লব এডিক্স 2, যেভাবে আমি লিখে দিচ্ছি ওভাবে লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ করার সাথে সাথে দেখেন আমাদের আইডিটা চলে আসছে। এখন আপনারা আমাদের আইডির প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে দেখবেন ফলোয়িং অপশন, ফলোয়িং অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো আইডি দেখতে পাবেন। এবার আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পরে বিসিআর এজেন্সি নামে একটা এজেন্সি দেখতে পাবেন। এজেন্সির উপরে একটা ক্লিক করবেন, সরাসরি দেখবেন এজেন্সির প্রোফাইলে আপনাদেরকে নিয়ে আসবে। এরপরে ফলোয়িংয়ের উপরে দেখেন ছোট করে এজেন্সি লেখা আছে, ওটার উপরে একটা ক্লিক করবেন। এরপরে একটু লোডিং নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন, তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু স্ক্রল ডাউন করে নিচে নামার পরে দেখতে পাবেন এখানে একটা লেখা আছে ইউ ক্যান নট অ্যাপ্লাই নাও, মানে বর্তমানে এখানে কোনো অ্যাপ্লাই দেওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের এখানে অ্যাপ্লাই অপশনটি আনতে হলে যে কাজটি করতে হবে, যে আইডিতে অ্যাপ্লাই অপশনটি আনবেন সেই আইডিতে প্রতিদিন 4 থেকে 5টা ভিডিও এডিট করে এক্সপোর্ট দেবেন নিজের গ্যালারিতে। এরকমটা 7 থেকে 10 দিন মতো করবেন, তারপরে দেখবেন আপনাদের এখানে অ্যাপ্লাই অপশনটি চলে এসেছে। যদি না আসে তাহলে আপনাদের ক্যাপকাট সাপোর্ট টিমের কাছে একটি অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। সেটি কিভাবে করবেন চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এজন্য আপনারা চলে যাবেন ক্যাপকাটের মি অপশনে, এরপরে উপরে দেখবেন সেটিং অপশন, সেটিং অপশনে ক্লিক করার পরে নিচে দেখবেন ফিডব্যাক নামে একটি অপশন। এরপরে আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন, আমি প্রথমটাতে ক্লিক করে দিলাম। এরপরে নিচে দেখবেন নিড কাস্টমার সাপোর্ট, ওর নিচে একটা ইমেল দেওয়া আছে, ওটা ক্যাপকাটের অফিসিয়াল ইমেইল, যেটাতে আপনারা ক্যাপকাট সাপোর্ট টিমের সাথে সরাসরি মেসেজ করতে পারবেন। ওটাতে একটা ক্লিক করবেন, তারপরে আপনাকে সরাসরি আপনার জিমেইলের ভিতরে নিয়ে যাবে। পরে উপরে ফ্রম এবং টু, ফ্রমে আপনার যে ইমেইলটার মাধ্যমে আপনার ক্যাপকাট অ্যাকাউন্টটা খোলা ওই ইমেইলটা সিলেক্ট করবেন, যাতে আপনি অ্যাপ্লাই অপশনটা আনতে চাচ্ছেন। আর নিচে টু অপশনে তাদের নিজস্ব মেইল থাকবে, যেটাতে আপনারা মেসেজটা সেন্ড করবেন। এবং ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে এবং ওখান থেকে এই লেখাটা কপি করে নেবেন। কপি করার পরে এখানে এসে পেস্ট করবেন এবং সাবজেক্টের সোজাসুজি যেটা লেখা আছে ওটা কাট করবেন, করে উপরে সাবজেক্টটা দিয়ে দেবেন এবং এখানে যে সাবজেক্টটুকু থাকবে ওটা কেটে সোজা একদম সমান বরাবর দিয়ে দেবেন। আর আমাদের যে সমস্যাটা ইউ ক্যান নট অ্যাপ্লাই যে লেখাটা ছিল ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তারপরে উপরে দেখেন অ্যারো চিহ্নর পাশে একটা অপশন আছে, ওখানে একটা ক্লিক করার পরে গ্যালারি থেকে ফটোটা নিয়ে এখানে দিয়ে দেবেন। এরপরে উপরে আরো অপশনে ক্লিক করে মেসেজটা সেন্ড করে দেবেন। সেন্ড অপশনে ক্লিক করার পরে অটোমেটিক আমাদের আবার ক্যাপকাটে ঢুকিয়ে দেবে। এরপরে আমরা আবারও ইমেইলের ভিতরে চলে আসব। ইমেইলে যাওয়ার পরে
ইমেইলের বাম পাশে 3 ডট অপশনে ক্লিক করার পরে নিচে দেখা যাবে একটা সেন্ড অপশন আছে। ওই সেন্ড অপশনে ক্লিক করলে আমাদের এইমাত্র পাঠানো ইমেইলটা ওখানে দেখা যাবে যে ওটা সেন্ড হয়েছে কিনা। এটা রিপ্লে আপনারা 72 ঘন্টার ভিতরে পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন, এবং ভিডিওটি যদি একটু উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যাটি সমাধান করার। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এডিটিং ভিডিও নিয়ে। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ।